আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট বড় সকলের একটা পছন্দের মিষ্টি খাবার ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং আপনারা ঘরে কিভাবে বানাবেন সেটা আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আর ক্যারামেল পুডিং বানানো শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলেন শুরু করি ক্যারামেল পুডিং বানানোটা। আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। একটা বলের মধ্যে 2টা ডিম নিয়ে নিচ্ছি ভেঙে। অবশ্যই মিডিয়াম সাইজের 2টা ডিম নেবেন আপনারা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি নিয়েছি 1/2 লিটার দুধ। জাল করে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স। 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম। এখন এটা আমি হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নেব। চিনি, দুধ, ডিম যাতে সম্পূর্ণ ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা আমি মিক্স করে নিচ্ছি। আমার মিক্স হয়ে গেছে, দেখেন। এটা আমি এখন ছেঁকে নেব। একটা নেট দিয়ে ছেঁকে নিচ্ছি আমি। ছেঁকে নিলে এটা যখন আহ, আমরা সিদ্ধ হতে দেব তখন ক্রিমি একটা ভাব আসবে, না হলে গোটা গোটা থেকে যাবে। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। আমি সুগার নিয়েছি 1 কাপ ক্যারামেল করার জন্য। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যারামেল পুডিং বানানোর জন্য যা যা লাগে A to Z। আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কোনোভাবেই শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না ক্যারামেল পুডিংটা আমি কিভাবে বানালাম। ক্যারামেল পুডিং অনেকজনেই বানায়, বাট সবারটা পারফেক্ট হয় না বা এত ক্রিমি ভাব বা মজা হয় না। আমি আপনাদেরকে অথেন্টিক ক্যারামেল পুডিংটাই দেখাচ্ছি। মুখে লেগে থাকার মতো একটা ক্যারামেল পুডিং হবে। দেখেন আমার সুগারটা ব্রাউন হয়ে আসছে, অনেকটাই গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এটা বলের মধ্যে, যে বলগুলোতে আমি ক্যারামেল পুডিংটা সিদ্ধ করব সেই বলে দিয়ে দিচ্ছি। নিচে ক্যারামেল দিয়ে দিচ্ছি, সুগার ক্যারামেল। দেখেন আমার 1/2 লিটার দুধে 6টা বল নিয়েছি। 6টা বলের নিচে আমি চিনির ক্যারামেলটা দিয়ে দিলাম আগে। ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধ ডিমের যে সংমিশ্রণটা করে নিয়েছি আমি সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি যাতে কোনোভাবে পানি না ঢোকে। আমি বড় একটা ডিশে দিয়ে দিলাম আমার ক্যারামেল পুডিং এর বলগুলা। এখন এখানে গরম পানি দিয়ে দিব। দেখেন আমি গরম পানি দিয়ে দিচ্ছি বেশি করে, একদম গলা গলা করে গরম পানি দিয়ে দিলাম। এটা এখন আমি ওভেনে দেব। ওভেনটা আমি আগে থেকেই 220 টেম্পারেচারে গরম করে রাখছি। এটা আমার গ্যাস ওভেন। আমি 15 মিনিট ওভেনে এটা রান্না করব। হয়ে গেছে আমার 15 মিনিট। এখন এটা আমি বাইর করে নেব। চলেন বাইর করি। অনেক গরম, দেখেন আমি বাইর করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা সিদ্ধ করে নিয়েছি ক্যারামেল পুডিংটা। দেখেন আমার ক্যারামেল পুডিংটা হয়ে গেছে, একদম ক্রিমি ভাব আছে একটা। দেখেন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতেই জিভে জল চলে আসছে। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন।
আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।